এই তো ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিছি আমি। এগুলো হচ্ছে যে কোরবানির মাংস। আসলে বড় বড় ফ্রিজ করে আমরা রাখছিলাম, এগুলো যেন ছোট করে পরে রান্না করতে সময় ছোট করে কাটবো আর কি। তো ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার ছেলে মেয়েরা গরুর মাংস দিয়ে কালা বোনা খেতে বলছে। তো আসলে আমি কালা বোনাটা আমি আমার নিজের মতো করে করি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। চলেন তাহলে। এটা আমি ধুয়ে সব কিছু রেডি করে আর কি যা যা লাগবে, তো আমি চুলাতে পাতিল বসাই দিলাম। আর আমি একটু খোলামেলা রান্না করতে পছন্দ করি, সেই জন্য একটু বড় পাতিলে নিলাম। তো এই তো আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিব। প্রায় আমি এখানে 2.5 কেজির মতো মাংস নিয়েছি, একটু বড় বড় পিস, এত বড় না, মিডিয়াম থেকে একটু বড়। তো পাশে চুলে আমি ভাতও বসাই দিলাম, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো আজকে রান্না করতে, তো সেজন্য। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর সবগুলো এখন দিব না, বেশিগুলো দিয়ে দিব আর কি। তো এখানে আসলে আমি হাত দিয়ে, এখন আমি চুলা দিই নেই, কিন্তু চুলার আগুন কিন্তু আমি এখনও জ্বালাই নাই, চুলা এখনও নিবানোই আছে। তো আমি এখানে আপনার হচ্ছে যে আদা দিয়ে দিছি, রসুন, আর আমি এক্সট্রা কোনো মশলাই দিই না, আমি ঘরোয়া মশলা যেটা থাকে ওইটা দিয়ে আমি। আসলে কালা ভুনাটা এক একজন এক একভাবে করে, আমি আমার মতো করি। তো এখানে আমি যাই বলেন লবণ হইতে সব মশলা যাই দিয়ে জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, গোটা গরম মশলা, এইগুলা। তো পাশে আসলে আমার ভাত উতরে গেছে, ভাত বসাই দিছি আমি। তো আসলে আজকে একটু আওয়াজ হবে, আমি ভয়েস দিচ্ছিলাম, সাইড টক হবে, যাই বলেন সাইডে সাউন্ড হচ্ছে আমার, একটু বাইরে দিচ্ছি তো, ভয়েস দিচ্ছি তো রান্না করতে করতে। আজকে আমি না মাটির চুলে রান্না করতেছি, সেই জন্য। তো এই তো আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলো একটু বেশি দিচ্ছি আমি। তো এখন আমি এগুলো গোটা রসুন না, আমি জাস্ট কোষগুলো দিছি, বড় যে রসুনগুলো পাওয়া যায় ইন্ডিয়ান, সেগুলো কোষগুলো খুলে আমি দিছি। তো এটা হচ্ছে যে গোলমরিচ আমি পাউডার করে রাখি বা গুঁড়া করে রাখি ব্লেন্ডারে। তো এটা একটু সয়া সস দিচ্ছিলাম, প্রায় আমি 2 কাপের মতোই দিচ্ছি সয়া সস এখানে। আমার কাছে আসলে টমেটো সসটা ছিল না, সেই জন্য দিই নাই, সরিষার তেল। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। তো আসলে আমি আপনার হচ্ছে যে সম্পূর্ণ একদম যেটা বলে ডিটেলস আমি রান্নাটা দেখাই না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য যতটুকু দেখাইছি আর কি। আপনার কি বলবো, পুরো রান্নার প্রসেসটা দেখাই নাই, তবে ফাইনালটা দেখাইছি আলহামদুলিল্লাহ। আর এখানে বেরেস্তা তো আমার আগে করা ছিল, বেরেস্তা আমি সবসময় করে রাখি, কখন কি প্রয়োজন লাগে বলা যায় না, সেজন্য। এই তো এই যে আমি অবশেষে আমি কিন্তু পানি একটু দিই নাই। তো এটা আসলে যে তেলের উপর রান্না করতে করতে পর্যায়ে আসছে, নিচে পোড়া যায় নাই, তবে একটু মশলাগুলো আর কি ওই যে যেটা বলে শুধু ভাজার মতো ঘন, ওই জন্য একটু লাগা মনে হয়, পোড়া যায়নি। তো আমি এখন এই যে আপনার অনেকজনের তেল দিয়ে বাগার দেয়, কিন্তু আমি ঘি দিয়ে বাগার দিই, আমার কাছে খুবই ভালো লাগে এটা। তো আসলে ফোনটা তখন আমার হাতে ছিল, ওই জন্য একটু ভিডিওটা বাজের মতো মনে হচ্ছিল। তো আমি 2 চামচ এখানে ঘি দিছি, বড় চামচে 2-2.5 চামচ, হ্যাঁ 2.5 চামচের মতো দিছি। পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো আমি একটু টেলে নিচ্ছি, টেলে না জাস্ট বাগারের জন্য আর কি, লাল লাল করে ভেজে নিব। তার ভিতরে আমি এখন গোস্তগুলো ফ্রাই প্যানে নিয়ে ফেলবো, যেহেতু একটু লাল লাল ভাজা হয়ে গেছে এখন। তো এই আমি সবগুলো নিয়ে ফেলছি, এখন এই যে এখানে আপনার নাড়তেছি আর কি। এটা একটু আসলে আমার তখন বিদ্যুৎ ছিল না, সেই জন্য ভালোভাবে আলোটা আসে নাই,
আর এমনিতেও হচ্ছে যে আপনার কালারটা যেটা কালো ভুনা পারফেক্টভাবে আসছে। তো এই তো আমার এখন হয়ে আসছে, আমি চুলাটা বন্ধ করে দিব একটু পরে। এটা হয়তো আমি আলোতে ওই জন্য এরকম পারফেক্ট কালার। এই তো ফাইনালি সবাই খাবার টেবিলে চলে আসছে। আসলে আমার কাছে দই ভালো লাগে, সেই জন্য আপনাদের ভাইয়া যে দোকান থেকে দই আনছে। তো আজকে আসলে আমার শাশুড়ির আমরা সবাই একসাথে খাবো, সেই জন্য সব কিছু টেবিলে একভাবেই উঠেছি। অনেক দিন একসাথে খাওয়া হয় না, একটু ব্যস্ততার কারণে। তো এই তো বাবুরানি সবাই বসছি। কেমন হয়েছে বলবেন, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আমার মেয়ে শাড়ি পরছে, অন্যদিন মাশাআল্লাহ ওরা নিজেরা নিজে খুব সুন্দর শাড়ি পরতে পারে।